Another day without using a squared plus b squared equals c squared. এই মিমটা তোমরা সবই দেখছি, কিন্তু এই সিম্পল থিওরেমটা যদি আমরা ইউজ করা জানি তে কোনো সময় আমরা কিছু পকেটের টাকা নিশ্চয়ই বাঁচাইতে পারবো। চলো দেখি কিরকম। মনে করো তোমার একটা দোতলা ঘর আছে, এই দোতলা ঘরের মধ্যে তুমি একটা কিছু রিপেয়ারিং কাজ করাইতে যে কারণে তোমার একটা মই বানাইতে লাগে। তখন জেনারেলি একটা ঘরের হাইট তোমার 12 ফিট মনে করো, তো 12 ফুটের তুমি ডাবল করে দাও তো তোমার 24 ফুট হয়ে গেল। তো 24 ফুটের মোটামুটি তোমার ঘর, আর তোমার যে এখানে গ্যাপটা লাগবে মই তো বইতে গেলে একটা স্ল্যান্ট করতে লাগবে না, তো মনে করো তুমি একটা 7 ফুটের গ্যাপে তুমি মইটারে বইবাই আর এখান থেকে তুমি মইটা বানাইতে আয়। এখন তুমি যদি পাইথাগোরাস থিওরেম জানো তাহলে তুমি কিটা করবাই, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম হয়ে যাব। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইট হলো 24, এটার বেস হলো তোমার 7। 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার ইজ 625, যেটা হলো 25 এর স্কোয়ার। এটা একটা সিম্পল পাইথাগোরাস থিওরেমের অ্যাপ্লিকেশন। তো তার মানে এই যে মইটা হইতো, মইয়ের লেন্থটা 25 ফুট হইলেই হয়ে যায়। তোমার দুইটা বাঁশ লাগবে ফর স্ট্রাকচার, আর মিডলে তোমার সিঁড়িটেন বানানোর লিগে আরো বাঁশ লাগবে। তো একটা বাঁশ যদি 30 থেকে 35 ফুটের হয়, তুমি টোটাল দুইটা বাঁশ কিনলেই হয়ে যায়। বাকি যেটা এক্সট্রা তোমার 25 ফিট হওয়ার পরে যে এক্সট্রা বাঁশটা থাকবো ওটা দিয়ে সিঁড়ি হয়ে যাব। কিন্তু তোমার মিস্ত্রি তোমারে কইলো যে দাদা এটা বানাইতে 60টা বাঁশ লাগবো, এটা আমরা বানাইয়া আনলিমু, আপনার 60টা বাঁশের টাকা দিলে। তুমি তো আনফরচুনেটলি পাইথাগোরাস থিওরেম জানো না, তুমি 60টা বাঁশের টাকা দিলাই, দুইটা বাঁশ লাগাই বানাইয়া আনলো, তোমার দুইটা বাঁশের টাকায় মারি দিল। খারাপ লাগে।